ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন ওয়াযাকুম কিও উখতা খেলি না রহি বরকত বই না রহি শোলা মকলি না রহি বরকত বই না রহি শোলা মকলি না রহি। একবার জোরে বলা যাবে বাজান মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে আয়াতে কারিমা বর্ণমালাগুলা একটা একটা করে টান দিলেন। আয়াতের মানে দিল দ্বারা বুঝবারে বাজান। এ পাডিল যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত ইসলাহি জলসার মুরব্বী আব্বা, এ যুবক ভাই, মহিলা আম্মা, ও বোন, আজকের মাহফিলের মধ্যমানী সভাপতি সাহেব, অত্র এলাকার সমস্ত আম মানুষের দল, ও মা, লক্ষ্য করে দিলের কান দ্বারা শ্রবণ করবা। অবশ্যই মৌতের আগ পর্যন্ত তোমার কথাগুলা মনে থাকবে। আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে যেই বর্ণমালাগুলা সাজাইলেন, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে যে আয়াতের মাধ্যমে বান্দাদেরকে একটা মেসেজ পাঠিয়ে দিলেন, এটা কিন্তু সাধারণ কোনো আয়াত না। আল্লাহ তাআলা এটার ভিতরে স্পষ্ট করে জানায় দেয়, আমি এমন একজন নবী দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি এমন একজন বার্তাবাহক দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছি। 12টা রাষ্ট্রের প্রধান ছিল। যেরকম কয়টা? 12টা রাষ্ট্রের ক্ষমতাশীল ছিল, 12টা রাষ্ট্রের প্রধান ছিল। দাউদ আলাইহিস সালাম যখন 12টা রাষ্ট্রের প্রধান ছিলেন, ওনার অগ্রজন সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার সন্তান হলো 19 জন। সন্তান কতজন? দাউদ আলাইহিস সালাম পয়গম্বর, তার সন্তান ছিলেন 19 জন। 19 জনের ভিতরে সবচাইতে ছোট 19 নম্বর হলো হযরতে সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বরত্ব, এমন আজমতওয়ালা, এমন ইলম আল্লাহ তাআলা তাকে দান করলেন। দাউদ আলাইহিস সালামের উপরে তাকে আজমতি দান করলেন। দাউদ আলাইহিস সালামের উপরে তাকে আল্লাহ তাআলা ইজ্জতি দান করলেন। দাউদ আলাইহিস সালামের উপরে তাকে আল্লাহ তাআলা ইলমের পাওয়ার দান করলেন। দাউদ আলাইহিস সালামের উপরে তারা আল্লাহ তাআলা এমন একটা জেহেনের অধিকারী বানাইলেন। আমার আল্লাহ নোটিশ পাঠাইছে, আমার আল্লাহ নোটিশের মাধ্যমে জানায় দেয়, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। এর দাউদ, তুমি তো এখন বৃদ্ধ হয়ে গেছো, তুমি তো এখন বয়স হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো ডিল হয়ে গেছে, একদম লুজ হয়ে গেছে। এখন আর সিংহাসনের ভিতরে থাকা যাবে না, এখন আর সিংহাসনের ভিতরে বসা যাইবে না। এখন তোমার সিংহাসন ছেড়ে দিতে হবে। তোমার 19 জন সন্তানকে পরীক্ষা করো। 19 জন সন্তান পরীক্ষা করার পর যাকে দেখবা সবচাইতে ভালো, তারে ক্ষমতা বুঝাই দিবা, তারে তোমার সিংহাসনের ভিতরে বসাই দিবা। 12টা রাষ্ট্র সে চালাইবে। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মেসেজ পাঠাইলেন, দাউদ, ক্ষমতা ছেড়ে দাও, ক্ষমতা ছেড়ে দাও, ক্ষমতার সিংহাসনে আর থাকা যাবে না। বয়স হয়ে গেছে, চামড়া লুজ হয়ে গেছে, ডিল হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। দাউদ,
ক্ষমতার সিংহাসনে আর থাকা যাইবে না, এখন ছেড়ে দাও। দাউদ আলাইহিস সালাম বললেন, ক্ষমতা কেমনে ছাড়বো? 19 জন সন্তান কারে আমি ক্ষমতা বুঝাই দিব? আল্লাহ তাআলা ডাক দিলেন, দাউদ আমি আল্লাহ তাআলা এমন একটা কাগজ তোমার ভিতর, আমি আল্লাহ তাআলা এমন একটা কাগজ আমি জিবরাইলের মাধ্যমে তোমার কাছে পাঠাই দিলাম। এই কাগজের ভিতরে 3টা প্রশ্ন আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখলাম। আমি আল্লাহ তাআলা লিখে রাখছি 3টা প্রশ্ন। যে ব্যক্তি তোমার সন্তানের ভিতরে সওয়াল এবং জবাবের অনুযায়ী 3টা প্রশ্নের জবাব যে সঠিকভাবে দিবে, 3টা প্রশ্নের জবাব যে সঠিকভাবে দিতে পারবে, তার কাছে তোমার রাষ্ট্রের ক্ষমতাটা বুঝাই দিবা। আল্লাহ তাআলার কাছ থেকে জিবরাইল খাতা নিয়ে আসছে। পয়গম্বর যখন খাতাটা হাতে নিছে, দাউদ আলাইহিস সালাম খাতা হাতে নেওয়ার পরে দেখে আল্লাহ তাআলা প্রশ্ন লিখছেন। এবার বাবা ডাক দেয়, আমার সন্তান 19 জন হাজির করা হোক। মন্ত্রীবর্গ বসা, শ্রোতারা বসা, সবাই বসা। আপনারা যেমন করে বসছেন সাজাইছেন প্যান্ডেল, ঠিক এরকম করে বসা। ঠিক এরকম করে বসা অবস্থায় দাউদ আলাইহিস সালাম বললেন, আমার সন্তান 19 জনকে হাজির করা হোক। 19 জন সন্তান হাজির হইল। 19 জন সন্তান হাজির হওয়ার পরে এবার হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দা বলতেছে, আমার সন্তানেরা ও আমার কলিজার টুকরা আব্বা জানেরা, আল্লাহ তাআলা একটা মেসেজ পাঠাইছে, এই দুনিয়ায় চিরদিন কারো থাকা যায় না। আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে, এটা তো পরে আয়াত নাজিল হইছে, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বপ্রথম বানাইছেন। আদম আলাইহিস সালাম এটা দুনিয়াতে আসার পরে দেখছেন জান্নাতের গেটে তার নাম লেখা। যদি তাই না বানাইতেন তাহলে মুহাম্মদের বয়স এত বেশি হইতো না। সামথিং মাত্র দেখা যায় 63 বছর বয়স। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে বললেন, আল্লাহ আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলে, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আল্লাহ আগে বানাইছেন মুহাম্মদকে, তারপরে বানাইলেন জমিনকে, আরশে আজিম বানাইলেন, মাখলুক বানাইলেন। পয়গম্বর আরবিকে বানানোর পরে আল্লাহ তাআলা সমস্ত মাখলুক তৈরি করলেন। পয়গম্বর আরবিকে আল্লাহ তাআলা বানানোর পরে সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করলেন। এক থেকে না আদমকে, শীষ তককে, ঈসা তককে, ইয়াহইয়া তককে, ইউনুস তককে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে এবার আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিত্তি একটা আয়াতে বর্ণমালা সাজাইলেন। প্রথমে শুরুতে তেলাওয়াত করছিলাম বাজান, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই বর্ণমালা সাজাইলেন। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা মানুষের হায়াত এবং মউত সৃষ্টি করেছি। আল্লাহ মানুষের কি করছেন? হায়াত এবং মউত। হায়াত এবং মউত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই হায়াত এবং মৃত্যুর মাধ্যমে এই জন্য সৃষ্টি করেছেন, কারা সবচাইতে ভালো আমল করতে পারে। আল্লাহ মেসেজ পাঠায় দেয়, দাউদ দুনিয়াতে আর থাকা যাবে না। আল্লাহ আমি তোমাকে ডাক দিলাম, অল্প সময় আছে, ক্ষমতা তাড়াতাড়ি বুঝায় দাও। দাউদ আলাইহিস সালাম ডাক দিলাম, আমার সন্তান কোথায়? উপস্থিত করা হলো। দাউদ আলাইহিস সালাম বললেন, আমার কাছে 3টা প্রশ্ন আছে, এক একটা করে প্রশ্ন করব। আমার 19 জন সন্তানের ভিতর থেকে যে সন্তান জবাব দিবা, 3টা সওয়ালের জবাব যারা দিতে পারবা তাকে ক্ষমতা বুঝাই দিব। বড় সন্তানের নাম হলো ওসেদ। ডাক কয়, বাবা আমি সবার বড়, আমি সকলের বড় ভাই, আমি তো ক্ষমতা এমনি পাই। দাউদ আলাইহিস সালাম ডাক কয়, প্রশ্নের জবাব দিতে হবে, না পারলে তোমাকে ক্ষমতা দেওয়া যাবে না। মেজো ডাক কয়, বাবা বড় ভাইয়ের তো মাথায় বুদ্ধি কম, আমার বুদ্ধি বেশি, ক্ষমতা আমারে বুঝায় দাও। বড় এবার আব্বা জান ডাক কয়, ক্ষমতা তোমারে দেওয়া যাবে না। মেজো এবং সেজো ডাক কয়, বাবা বড় ভাই এবং মেজো ভাই যারা আছে মাথার ব্রেন কম, এ বুদ্ধি কম, সেন্স নাই তাদের, আমার সবচাইতে পাওয়ার বেশি, আমি সবচাইতে বুদ্ধিমান। বাবা গো ক্ষমতা আমারে বুঝায় দাও, আমাকে যদি ক্ষমতা দাও তোমার 12টা রাষ্ট্র ভালোভাবে চালাইতে পারবো।
দাউদ আলাইহিস সালাম ডাক কয় বাবা ক্ষমতা বুঝাই দিব। আল্লাহ তাআলা এই যে কাগজ দেখছো, আল্লাহ এই কাগজের ভিতরে মাত্র 3টা প্রশ্ন করেছেন, এই সওয়াল কা জবাব যে দোগা ও ক্ষমতা পায়েগা। এই সওয়ালের জবাব যে দিবে সে বাদশাহী পাইবে, এই সওয়ালের জবাব যে দিবে সে ক্ষমতা পাইবে। বড় সন্তান ডাক কয় বাবা এখন প্রশ্ন করো, কি প্রশ্ন করবা, আমি তোমার জবাব দিব। এবার বাবা ডাক কয় ও আব্বা জান, আমার আল্লাহ এই প্রশ্নের ভিতরে লেখছেন তোমরা জবাব যে দিবা তার এই ক্ষমতা বুঝাই দিব। আমার আল্লাহ এই কাগজের উপরে লেখছেন কি আসলে কি থাকে না। বড় সন্তান ডাক কয় এটা তো একদম সহজ কথা, এটা তো একবারে সোজা একটা কথা। আরে বাবা কি আসলে কি থাকে না, এই সাধারণ কথা বললা, কেন বলতে পারবো না? এখনই এটার জবাব দিয়ে দেই। এবার বাবা ডাক কয় তাহলে বলো কি আসলে কি থাকে না। বড় সন্তান ডাক কয় বাবা আমরা এইখানে সবাই বসছি মন্ত্রীবর্গ পরিষদ নিয়া, এখন আমরা সবাই হাজির, এখন আমরা সবাই উপস্থিত, একটু পরেই সবাই চলে যাব। আপনি এখন আসি একটু পরেই নাই, এই আসলাম এই নাই, এটার মানে হলো এই আসি এই নাই, কি আসলে কি থাকে না, তোমার প্রশ্নের জবাব নিয়ে নাও। দাউদ আলাইহিস সালাম বললেন দ্বিতীয় সন্তান কোথায়? মোসাদ দাঁড়ায় যাও। দ্বিতীয় সন্তান দাঁড়ানো হলো, বলতেছে বাবা বড়বার জবাব হয় নাই, আমি তোমার জবাব না দিয়া দেই। বলো তুমি কি জবাব দিবা? বলো আমি বাবা আমার জবাব নাও। ও বাবা আজকে তুমি দুনিয়াতে আসো, ও বাবা আজকের পর থেকে যখন ক্ষমতা বুঝাই দিবা কালকে থেকে তুমি কিন্তু আর বাদশা থাকবা না। 1 2 3 4 5 6 7 8 9 10 14 15 16 18 জন ফেল, 1 থেকে নিয়ে 18 জন ফেল হয়ে যায়। 19 নাম্বার সুলাইমানের পালা যখন আসছে, হযরতে সুলাইমানের পালা আসার পর আল্লাহ তাআলা যেই প্রশ্ন করেছে, দাউদ আলাইহিস সালাম বললেন বাবা তুমি সবার ছোট, তুমি কি বলতে পারবা আমার প্রশ্নের জবাব কি? সুলাইমান দাঁড়ায় গেছে, ডাক কয় বাবা মন্ত্রী পরিষদ তোমার সম্মুখে বসা, ও বাবা সবাই বসা, আমি যদি জবাব দেই ক্ষমতা দেওয়ার দরকার নাই, তুমি দেখবা ক্ষমতার উত্তর তুমি দেখবা প্রশ্নের জবাব ঠিক হইছে নাকি। এবার বলে বাবা তাহলে বলো কি আসলে কি থাকে না। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন বাবা বিগাইরি আমাদিন তারাউনাহা, রাত্রি যখন হয় তখন দিন থাকে না, আর যখন দিন হয় তখন রাত্রি থাকে। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। এরে পাড়িল যুব সমাজের উদ্যোগের মানুষ, এরে পাড়িল যুব সমাজের উদ্যোগের আয়োজিত তাস এলাকার মানুষ, অতীব গভীর মামলা যখন করে, রাত্রি যখন নিজুম হয়, রাত্রি যখন নিজুম হয়ে যায়, পাখিগুলো তার বাচ্চাগুলা নিয়ে ঘুমায় যায়, মার বুকে তার বাচ্চাগুলা ঘুমায় যায়, স্বামী তার স্ত্রীগুলা নিয়ে ঘুমায়, মা গুলা তার সন্তান নিয়ে ঘুমায়। আমার আল্লাহ বলে বান্দা আকে জেগে আসো আমাকে ডাকার জন্য। আমি আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসি আমার বান্দাকে দেওয়ানোর জন্য, আমার বান্দাকে নেওয়ার জন্য, আমার বান্দাকে কবুল করার জন্য, আমার বান্দাকে ধরার জন্য। সপ্তম আসমান থেকে আমি আল্লাহ জমিন অবতরণ করি। এই জমিনের বুকে যদি কোনো বান্দা তাহাজ্জুদের সময় সুবহ সাদিকে রাখ দিয়ে আমি আল্লাহকে সাজদার মধ্যে লুটাইয়া একবার বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ মাথার মধ্যে দোদা কইরে বান্দা তুমি আমারে ডাকছো, আমি আল্লাহ সব
প্রথম আসমান থেকে জমিন উপস্থিত হয়ে গেছি। আরে বান্দা, আমি আল্লাহ এমন খুশি হয়েছি, আবার কুদরতি বরকতি জুজের পা তোমার কপালের নিচে রাখছি। আরে বান্দা, যতবার বলবি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ মালিক বটে, আমার পয়গম্বর দুনিয়া এবং আখিরাতের বাদশা, আমি আল্লাহ মাথার মধ্যে ডোটা দিয়া, মাথার মধ্যে হাতটা দিয়া আমি আল্লাহ তাআলা সাফ করে বলবো, বান্দা তোমার ডাকের কারণে আমার কুদরতি অন্তরের ভিতরে একটা মায়া তৈরি হয়ে গেছে, তোমার ডাকের কারণে আমার কুদরতি অন্তরের ভিতরে একটা জজবা চলে আসছে। এর বান্দা, ডাকার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর 10 মিনিট চলবে, আর 10 মিনিট চলবে নাকি শেষ করে দিব? এবার দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা তোমার জবাব ঠিক আছে, আমার আল্লাহ যেই প্রশ্ন লিখে দিয়েছে, সওয়ালের জবাব যেটা দিয়েছে, তোমার প্রশ্ন ঠিক আছে। এবার প্রথম সন্তান বললেন, বাবা প্রথমটা না হয় পারলাম না, তাহলে দ্বিতীয় প্রশ্ন যদি পারি তাহলে ক্ষমতা দিবা? অবশ্যই তোমাকে ক্ষমতা দিব, কারণ তুমি বড়। মেজোটা বলল, বাবা যদি আমি পারি আমাকে দিবা? বলে অবশ্যই দিব। ছোটটা বলল, বাবা যদি আমি পারি আমাকে দিবা। 4 5 6 7 এভাবে 18 জন বলল, বাবা আমরা বড়, আমরা বড়, আমরা বড়। একটা পারলাম না, তাতে কি হয়েছে? যদি 2 নাম্বার প্রশ্ন পারি, বলো বলো ক্ষমতা দিবা কিনা? দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা যদি 2 নাম্বার জবাব দিতে পারো তাহলে অবশ্যই তোমাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে। এবার 2 নাম্বার প্রশ্ন করলেন, বাবা এ বাবা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কোন জিনিস দেখলে মানুষ সবচাইতে বেশি ভয় পায়? কোন জিনিস দেখলে মানুষ সবচাইতে বেশি ভয় পায়? এবার 1 নাম্বার সন্তান ওসের ডাক কয়, বাবা আমরা যারা এখানে বসছি, মন্ত্রী পরিষদ যারা বসছে, এখানে বড় যদি একটা বাঘ আসে, বাবা গো এমন ভয় পাবা, জীবনে কখনোই এমন ভয় আর কোনোদিন পাইবা না। দ্বিতীয় সন্তান ডাক কয়, বাবা বড় ভাই উত্তর হয় নাই, আমার উত্তর নিয়ে নাও। ও বাবা বিষধর সাপ যদি এখানে আসে, গিলে খেয়ে ফেলবে। ও বাবা এমন ভয় পাবা, অন্য কোনো জিনিস দেখে বাবা আর কোনোদিন এরকম ভয় পাবা না। সেম উত্তর দিয়ে দিয়েছে, সবাই উত্তর একে একে উত্তর দেয়। 18 জন উত্তর দিয়েছে। 19 নম্বরের বেলায় যখন সুলাইমানের পালা আসছে, ডাক কয়, বাবা ক্ষমতা তো আমার দেওয়ার দরকার নাই, ক্ষমতা আমাকে দেওয়ার দরকার নাই। ও বাবা যদি আমি উত্তর দেই, বলো বলো আমাকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ যে আইন পাঠাইছে, নোটিশ পাঠাইছে, বাবা খুলবা এবং দেখবা আমার উত্তর ঠিক আছে নাকি। এবার দাউদ আলাইহিস সালাম ডাক কয়, বাবা তাহলে বলো মানুষ কোন দেখে জিনিস সবচাইতে বেশি ভয় পায়? এবার সুলাইমান পয়গম্বর ডাক কয়, বাবা অন্ধকার রজনী, চতুর্দিকে পশু পাখি গুলা ঘুমায় গেছে, এখন পর্যন্ত সুবহ সাদিক হয় নাই। ও বাবা রাত্রি গভীর হয়ে গেছে, এদিকে চন্দ্রের আলোটা তেমনটা নাই, এদিকে চাঁদ নাই, পুরাটাই অন্ধকার হয়ে গেছে, মেঘে আচ্ছাদিত হয়ে গেছে পুরা আসমান, পুরা আসমানটা মেঘে আচ্ছাদিত হয়ে গেছে, পুরা আসমান এবং জমিনটা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। ও বাবা একা 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 তুমি নবী হও আর যাই কিছু হও, একা 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 রাস্তা দিয়ে চলতেছ। এমত অবস্থায় বাবা মৃত মানুষ যদি একটা লাশ পড়ে থাকে, ও বাবা এইটা দেখে যেরকম তুমি ভয় পাবা, দুনিয়ার ভিতরে এমন কোন শক্তি নাই, অন্য কোন জিনিস দেখে তুমি এত ভয় পাবা। দাউদ আলাইহিস সালাম খাতা খুললেন, খাতা খোলার পরে তাকাইলেন, তাকায় দেখে আল্লাহ যেই প্রশ্ন করেছে এবং যেই জবাব দিয়েছে, হুবহু সুলাইমান পয়গম্বর ওই প্রশ্নের সওয়ালের জবাব দিয়ে দিছে। বড় সন্তান ডাকতে দাঁড়ায় গেছে, এইভাবে দাঁড়ায় গেছে, বাবা সাবধান হুঁশিয়ার, 2টা বললাম না কি হয়েছে, একটা তো আছে বাকি
বাকি? বলে একটা অবশ্যই বাকি আছে। বলে একটা যদি পারি তাহলে বলো ক্ষমতা দিবা কিনা? বলো অবশ্যই ক্ষমতা দিব, কারণ তুমি বড়। মেজো ডাকদা কয় আমি পারি নাই দুইটা, এখন যদি পারি ক্ষমতা দিবে কিনা? বলো অবশ্যই দিব। সেজো একই কথা, তিন চার একই কথা বলতেছে। বাবা আমরা কারো কোনো কিছু বলার দরকার নাই। ও বাবা একটা সওয়ালের জবাব যদি পারি, ও বাবা তাহলে ক্ষমতা আমাদেরকে দিবা কিনা? বলে সুলাইমানকে ক্ষমতা দেওয়া হবে না, ও এমনিতেই ছোট, ও এমনিতেই কিছু বোঝে না, ওরে ক্ষমতা দিব না, তোমাদেরকে ক্ষমতা বুঝাই দিব। একটা সওয়ালের জবাব যদি দাও তাহলে ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিব। দাউদ আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানেরা, 3 নাম্বার প্রশ্ন নাও। 3 নাম্বার প্রশ্ন হলো মানুষের অতি নিকটে কোন জিনিস রয়েছে? একদম কাছে অতি নিকটে কি জিনিস আছে? বড় সন্তান ডাক কয় বাবা আমি দুইটা পারি নাই, এইবারটা 100% আমার প্রশ্নের উত্তর হয়ে যাবে, এইবারেরটা 100% আমার সওয়ালের জবাব নাও, এইবারেরটা 100% আমারটা হবেই হবে, এইবারেরটা 100% আমাকে ক্ষমতা দিতেই হবে। দাউদ আলাইহিস সালাম ডাক কয় যদি হয় তাহলে অবশ্যই ক্ষমতা বুঝিয়ে দিব, যদি হয় তোমাকে ক্ষমতা অবশ্যই দিব, তাহলে তুমি বলো এটার জবাব কি? ওসব ডাক কয় বাবা সব চাইতে অতি নিকটে কোন জিনিস? এবার দাউদ আলাইহিস সালাম যখন বলছে বাবা সবচাইতে অতি নিকটে কি জিনিস, এইবার দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করা শেষে বড় সন্তান ডাক দেয় বাবা সবচাইতে তুমি যেই সিংহাসনের ভিতরে বসছো, এই সিংহাসনটা সবচাইতে তোমার নিকটে আছে, এই সিংহাসন তোমার সবচাইতে কাছে আছে, এর চাইতে নিকটে দুনিয়ার আর কোনো জিনিস থাকতে পারে না। বলে সাবাস, তুমি এতক্ষণে একটা প্রশ্নের জবাব দিয়েছ। এবার দ্বিতীয় সন্তান বলে বাবা বড় ভাই তো জবাব দিয়েছে, তাহলে আমি বলি। বলে তুমি বলো বাবা তুমি যেই জামা গায়ে দিয়েছ, বাবা যেই রাজকীয় জামা তোমার গায়ে জড়াইছ, বাবা যেই বাদশাহী পোশাক তোমার গায়ে জড়াইছ, বাবা যেই বাদশাহী পোশাক তোমার গায়ের ভিতরে লাগাইছ, এটা তোমার সবচাইতে কাছে, এর চাইতে কাছে কোনো জিনিস আর হতে পারে না। বলে সাবাস, এতক্ষণে একটা কাজের কাজ হয়েছে, এতক্ষণে একটা সওয়ালের জবাব হয়েছে। 3 নাম্বার ডাক দেখায় বাবা বড় ভাই বলছে, মেজো বলছে বাবা এখন আমার পালা। ও বাবা তুমি তো একজন বলছে চেয়ার তোমার কাছে আছে, আরেকজন বলছে জামা তোমার কাছে আছে। ওরে বাবা দুনিয়াতে চলার জন্য আমার মা আছে, মা না হইলে আমরা কেউ আসতে পারতাম না। ও বাবা আমাদের চাইতে মা হলো তোমার সবচাইতে কাছের মানুষ, মা তোমার কাছের মানুষ, মা তোমার সবচাইতে কাছে। এবার 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 বাদশা ডাক দেখয় ঠিক আছে তোমার প্রশ্ন এবার ঠিক আছে। 4 নাম্বার ডাক দেখয় না বাবা ঠিক নাই, কিছুই ঠিক নাই, ঠিক নাই কিছুই ঠিক নাই, মা বাবা কিছুই না, সন্তান হলো বাবা মার কাছে আসল মূল বিষয়, আসল মূলধন। এবার ডাক দেখয় তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে। একে একে 18 জন জবাব দেওয়া শুরু করেছে। দাউদ আলাইহিস সালাম ডাক দেখয় বাবা সুলাইমান তুমি কেন দাঁড়াও না? এ বাবা সুলাইমান তুমি কেন বসে আছো? এ বাবা সুলাইমান তুমি কেন বসা, তুমি কেন দাঁড়াও না? এ বাবা সুলাইমান তুমি কেন বসে আছো? 18 জন সন্তান সওয়ালের জবাব দিল, তাহলে তুমি এখন পর্যন্ত কেন বসা? তুমি কি সওয়ালের জবাব জানো না? আপনারা আওয়াজ দিয়ে বলবেন হযরতে সুলাইমান পয়গম্বর এই প্রশ্নের জবাব জানে কি জানে না?